আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে দেখি যে ঘূর্ণিঝড় হচ্ছে রেমেল। রেমেলের অবস্থান দেখি একটু বর্তমানে সে বাংলাদেশের ভিতরে আছে, তার কি অবস্থা আমরা একটু পর্যবেক্ষণ করি। সে বর্তমানে বাংলাদেশের যশোর হয়ে মাগুরা ঝিনাইগাতি দিয়ে ঢুকতেছে। এখন এটা বর্তমান অবস্থা বাংলাদেশের ভিতরে মাগুরা শ্রীপুর হয়ে চলে যাবে মেবি। তার অবস্থান চলতেছে, সেই পর্যায়ে বর্তমানে আছে। আমরা আশা করি সামনের দিকে হয়তো আরো রাত্র ভোরবেলা পর্যন্ত এটা চলে যাবে। আবার এই 6 মিনিট আগের আপডেট নিউজ হলো এটা আমাদের। অর্থাৎ আমরা দেখতে পারি, দেখি যে কি অবস্থা চারপাশে আমাদের যে ইয়াগুলো আছে। বর্তমানে বাতাসের আর্দ্রতা কোন কোন উপকূলে কত আছে আমাদের ঘন্টা গতিবেগ, সেই জিনিসগুলো আমরা চেক করি একটু। চেক করার পর আমরা বুঝতে পারবো আসলে কতটুকু কি আছে না আছে। ঠিক আছে, আমাদের বর্তমানে উপকূলীয় এলাকার অবস্থা দেখি কোন কোন অবস্থায় কি আছে। গাজীপুরে বর্তমানে আছে আপেক্ষিক আক্ষেপ আর্দ্রতা 94%, তাপমাত্রা আছে 26.6, অনুকূলে বাতাসের গতিবেগ ঘন্টা 24 কিলো আছে। আচ্ছা, আমরা বর্তমানে উপকূল অবস্থা দেখি, বাগেরহাটের অবস্থা দেখি। বাগেরহাট সদর দেখি, সদরে আছে ঘন্টায় আপনার 45 কিলো গতিতে বাতাস আছে। এবং বাগেরহাটেরই আবার দেখি চিতলমারিতে কত আছে। চিতলমারিতে বর্তমানে ঘন্টায় 46 কিলোমিটার বেগে আছে। ঠিক ফকিরহাটে একই অবস্থা, ফকিরহাটেও 43 কিলোমিটার বেগে আছে ঘন্টায়। কচুয়াতে 48 কিলোমিটার বেগে আছে। তার মানে কি বাগেরহাটের দিকে বাড়তেছে। মোল্লারহাটের অবস্থা কি, ঘন্টায় 41 কিলোমিটার। আমরা তারপর বান্দরবনটা দেখি একটু, বান্দরবনের অবস্থা কি। বান্দরবন উপজেলার আলিকদমের অবস্থা কি, আলিকদমের অবস্থা ঘন্টায় 27 কিলো। তার মানে কি বান্দরবন থেকে অটোমেটিক সরে যাচ্ছে, বান্দরবন পার হয়ে গেছে। বান্দরবন থেকে সদরে দেখি বান্দরবনের কি অবস্থা। বান্দরবনের সদরে হইলো 35 কিলোমিটার বেগে আছে। লামাতে আছে 31 কিলোমিটার। নখেশ্বরীতে আছে আপনার 26 কিলোমিটার বাতাসের গতিবেগ। রোয়ালছড়িতে আছে 35 কিলোমিটার গতিবেগ। রুমাতে আছে আপনার 34 কিলোমিটার গতিবেগ। থানচিতে আছে 27 কিলোমিটার। বান্দরবনের অবস্থা দেখলাম। বরগুনার অবস্থা দেখি আমাদের বর্তমান অবস্থা। বরগুনায় কি অবস্থা, আমতলিতে বরগুনার দিকে এখন বর্তমান অবস্থান করতেছে, আর ঘন্টায় 48 কিলোমিটার আছে বরগুনা বামনাতে কি আছে, 43 কিলোমিটার অবস্থায় আছে। বরগুনার সদরে 47 কিলোমিটার অবস্থায় বাতাসের গতিবেগ আছে। বেতাগিতে বেতাগিতে আছে ঘন্টায় 45 কিলোতে। এবং পাথরঘাটাতে আছে হলো ঘন্টায় 44 কিলোমিটার বেগে। বরিশালের কি অবস্থা আমরা একটু দেখি। বরিশালের কোন আলেকঝারাতে কি আছে 40 কিলোমিটার। তার মানে বরিশালের কিছু অংশ পার হয়ে গেছে। বরিশালের বাবুগঞ্জে আছে 51 কিলোমিটার। তার মানে বরিশালের এদিকে চলে আসছে বাবুগঞ্জ। বাকেরগঞ্জের কি অবস্থা, বাকেরগঞ্জ 51 কিলোমিটার ঘন্টায় আছে। বাণীপাড়াতে 42 কিলোমিটার। বরিশাল সদর আছে 51 কিলোমিটার। গরু নদীতে আছে আপনার 42 কিলোমিটার বাতাসের গতিবেগ। হিজলাতে 54 কিলোমিটার গতিবেগ। মেহেদিনগঞ্জে আছে আপনার 52 কিলোমিটার গতিবেগ। মুলাদিতে আছে আপনার 50 কিলোমিটার গতিবেগ বাতাসের। উজিরপুরে আছে আপনার 44 কিলোমিটার গতিবেগ। তাহলে বরিশালও দেখা হয়ে গেছে। এখন আমাদের উপকূলীয় অবস্থা, ভোলার কি অবস্থা আমরা একটু দেখি। ভোলার আছে হলো ভোলার সদরের কি অবস্থা। ভোলার সদর 53 কিলোমিটার। তাহলে ভোলার শেষের অংশ দিকে আমরা অবস্থান করতেছি। তাহলে দেখা যাচ্ছে ভোলাতে বর্তমানে আঘাত আনার সম্ভাবনা। ভোলায় আছে বোরহানউদ্দিনে আছে 50 কিলোমিটার বেগে আছে। চরপেশনে আছে আপনার 51 কিলোমিটার বেগে। দৌলত খানে আছে আপনার 57 কিলোমিটার। দৌলত খানে ছিল ঘন্টাখানিক আগেও ছিল আপনার 41 কিলোমিটার, এখন আবার বাড়ছে। সকালে ছিল বেশি, এখন আবার বাড়ছে। লালমোহনে আছে আপনার 50 কিলোমিটার। তার মানে কি এখন বর্তমানে মনপুরাতে আছে আপনার ঘন্টায় 60 কিলোমিটার। মোহনপুরে তজুমুদ্দিন আছে আপনার ঘন্টা 58 কিলো। তার মানে কি আমাদের বর্তমানে বাতাসে আর্দ্রতার অবস্থা বাড়তেছে। এই জন্য আমাদের আমরা অবস্থা দেখি কি অবস্থা। আমাদের লাইভ লোকেশনে চলে যাই, দেখি আমাদের ঝড়ের কি অবস্থা, ঘূর্ণিঝড়ের কি অবস্থা। ঘূর্ণিঝড়ের অবস্থা আমরা দেখি বর্তমানে আমাদের এদিকে দেখেন, আমাদের
লাইফ হিসাব করতে গেলে আমরা যশোর পার করছি, এদিক দিয়ে ঝিনাইদহ, এদিকে নড়াইল, এই যে মাগুরা সামনে এদিক দিয়ে ঘুরতেছে। বাংলাদেশের ভিতরে বর্তমানে আছে তিলাক্তরিতে আছে। এই বাংলাদেশের অতএব আমরা বর্তমানে দেউলিয়াবাড়ি বাজার, এই বাজারগুলোতে বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরে মোটামুটি একটা তাণ্ডব চলতেছে। অতএব আমরা রিমেলের একটা ভালোই প্রভাব পড়তেছে, হয়তো বা এই রিমেল কমতে কমতে আমাদের আরো সময় লাগতে পারে। দেখি আমাদের আবহাওয়া অফিস আজকে সারা রাত্রে কি অবস্থা করে, সারা রাত্র আবহাওয়া যেহেতু আজকে রাত্র 12টা পর্যন্ত কি অবস্থা হয়, পরবর্তী আপডেট নিয়ে ইনশাল্লাহ আমরা আসবো, দেখি কি অবস্থা।